১২ মার্চ হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, কিন্তু বিষয়টি এখনও দোদুল্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, এই প্রশ্নে আটকে আছে কাঙ্ক্ষিত ঘটনাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরিবর্তিত এই রাজনৈতিক বাস্তবতায় ১২ মার্চ শুরু হচ্ছে নতুন সংসদের যাত্রা। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই অধিবেশনের প্রথম কাজ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারই সভাপতিত্ব করেন, কিন্তু এবার দুজনেই অনুপস্থিত। এখানেই তৈরি হয়েছে সাংবিধানিক প্রশ্ন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদ বলছে প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৫ নম্বর ধারা বলছে উভয় পদ শূন্য থাকলে রাষ্ট্রপতির মনোনীত যে কোনো ব্যক্তি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করতে পারেন। অর্থাৎ নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি হতে পারেন প্রথম অধিবেশনের স্পিকার। ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর এবার ব্যতিক্রমীভাবে প্রধান নির্বাচন কমিশনারই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন। সংবিধান ও বিধির এই জটিল বাস্তবতায় প্রথম অধিবেশন ঘিরে তৈরি হয়েছে কৌতূহল, কে বসবেন সেই চেয়ারে। এই অধিবেশনে শুধু স্পিকার নির্বাচনই নয়, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ উত্থাপন, শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণও থাকবে। একটি নতুন সংসদ, নতুন সমীকরণ আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ১২ মার্চ ইতিহাসের সেই মুহূর্তে সভাপতিত্ব করবেন কে? রাজনীতির প্রধান মঞ্চের দিকে নজর এখন পুরো রাষ্ট্রের। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।